আসসালামু আলাইকুম কুদরত চাচা। ওয়ালাইকুম আসসালাম। শুনেছেন নাকি একটা গরম খবর? গরম খবর? না তো, কোনো গরম খবর তো শুনি নাই। তা খবরটা কি? আরে চাচা, আমাকে গ্রামে নাকি কাল থেকে সিনেমা শুটিং হইব। ঢাকার এফডিসি থেকে বড় বড় শিল্পীরা আইব। এবিসিটা কি সেটা তো বুঝলাম না। আরে চাচা, এবিসি না, এবিসি না, এটা হইলে এফডিসি, যেখানে সিনেমা তৈরি হয়। ও আচ্ছা, ঠিক আছে, কাল একবার যামুনে। আচ্ছা, এত লোকজন যে আইবো, খাইবো কি, থাকবো কোথায়? আমাকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে থাকবো। ওই যে রুস্তম আছে না। রুস্তম? মানে ওই বদমাইশ পোলাটা যে ৫-৬টা বিয়া করছে? আরে ওই তো সব ব্যবস্থা করবো। ওর লগে তো অনেক সিনেমার পরিচালকের লগে হাত আছে। আমার বোনটার কথা কইছিলাম, কইছে চিত্রজগতে ঢুকাই দিব। ঢুকাইলেই ভালো, ও যেই বাট পার। আচ্ছা যাই। হ্যাঁ, এই লোকটা না আসলে কারো ভালো লাগতে পারে না। কি রে সুই, কি করতাছস? আমি নাচতাছি। তুই কি আমার সাথে মশকরা করতাছস? তুই দেখি ছাগল রে ঘাস খাওয়াইতাছস। দেখতেই যখন আসস তো এবার জিজ্ঞেস করস কেন? আচ্ছা বাদ দে, কই যাইতাছস সেইটা ক। তোর কাছে যাইতেছিলাম একটা ভালো খবর দেওয়ার জন্য। ও বুঝছি, নিশ্চয়ই তোর বিয়ার খবর। আরে যা, তুই যে কি কস না। আরে ওসব কিছুই না। তাহলে কি কথা কত হুনি? আমাগো গ্রামে ঢাকা থেকে সিনেমার শুটিং করার জন্য অনেক লোক আইছে। সত্য কইতাছস তো সই? আরে পুপ্পারে শুটিং হইতাছে, আমি নিজেই দেখাইছি। চল তাইলে আমিও যাবো, আমারও অনেক আশা ছিল আমি শুটিং দেখমু। চল। বস, এই শটটা এখান থেকে এটুক নিয়ে নেন। হ্যাঁ ঠিক আছে, নাও। ম্যাডাম প্লিজ। ওকে, লোকেশন কোয়াইট। লাইট, ক্যামেরা, অ্যাকশন। দেখো আকাশ, দেখো আকাশ, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আর তাই আমি তোমার কাছে চলে এসেছি। আর তাই আমি তোমার কাছে এখন চলে যদি তুমি এসেছি। আমাকে গ্রহণ না এখন করো যদি তুমি তাহলে আমাকে আমার গ্রহণ না আত্মহত্যা করো, করা ছাড়া কোনো উপায় তাহলে আমার থাকবে না। আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। কাট কাট কাট। কিচ্ছু হচ্ছে না, একদম কিচ্ছু হচ্ছে না। আরে বাবা, একটু সফট করে বলো, সফট। বুঝেছো? হ্যাঁ ভাইয়া, এবার হয়ে যাবে, আপনি অ্যাকশন বলুন। হবে, ঠিক আছে। এভরিবডি কোয়াইট, লাইট, ক্যামেরা, অ্যাকশন। ভাই 1 মিনিট, রান আউট হয়ে গেছে, ফিল্ম শেষ। ওফ, আমার সব শেষ। ঠিক আছে, আই প্রোডাকশন, সবাইকে চা দাও। জি, আমি চা খাই না, আমাকে চা দিবেন না। আপনাকে তো বলিনি ভাই। হ্যাঁ ম্যাডাম বসেন, হিরো হ্যাঁ, বসেন। তাড়াতাড়ি খাও, যাও। হ্যাঁ মনি ভাই, কি হয়েছে মিয়া? দূর মিয়া, আপনি খালি ওই মেকআপ রুমে বসে ছেড়িগুলো আড্ডা মারেন। রেডি, লাইট, ক্যামেরা, অ্যাকশন। দেখো আকাশ, দেখো আকাশ, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আর তাই আমি তোমার কাছে চলে এসেছি। কাট। কিচ্ছু হচ্ছে না। কান্না কোথায় রে বাবা? কান্না দিতে হবে, কান্না। মেকআপ, হিরোইনের চোখে গ্লিসারিন দাও। দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে মনি কি ভাই, দেখছো? দেন না মিয়া, খালি মেকআপ রুমে বসে আড্ডা দেন। আরে নায়িকার কান্না লাগবে না, গ্লিসারিন। আমার কথার আগে কথা বলতে পারো না? সবাই রেডি, হোয়াইট, লাইট, ক্যামেরা, অ্যাকশন। দেখো আকাশ, দেখো আকাশ, বাবা মা আমার আমার বিয়ে ঠিক বাবা মা করে আমার ফেলেছে, বিয়ে ঠিক করে ফেলেছে। আর তাই আমি তোমার কাছে আর চলে তাই এসেছি। আমি তোমার কাছে চলে এসেছি। এখন যদি তুমি আমাকে এখন গ্রহণ যদি না করো তুমি আমাকে গ্রহণ তাহলে না আমার করো, আত্মহত্যা করা তাহলে ছাড়া কোনো আমার উপায় থাকবে আত্মহত্যা না। ছাড়া কোনো পথ কাট। থাকবে না। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আরে নায়িকা আপা এইভাবে কন। দেখো আকাশ, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর তাই আমি তোমার কাছে চলে এসেছি। এখন যদি তুমি আমাকে গ্রহণ না করো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। বাহ বাহ বাহ। এই মেয়ে শোনো, যাও কইনুর, আপা খুব ভালো মেয়ে, যাও যাও। তোমার নাম কি? জি কোহিনুর। আপা আমার বোন হয়। তোমার বোন অনেক ভালো অভিনয় করে। জি আপা। তুমি এত সুন্দর অভিনয় কোত্থেকে শিখেছো? এই তো সিডি দেখা। খুব সুন্দর, অপূর্ব। দেখো আকাশ, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর তাই আমি তোমার কাছে চলে এসেছি। এই যে নবাবের বেটি, এতক্ষণ কি গায়ে বাতাস লাগিয়ে আইলেন? হ্যাঁ, বাতাস তো লাগাইবেনি। খাইতে খাইতে গায়ে তো চর্বি বাইন্দে গেছে গা। আই শয়তান ছেলে, এই যে বাড়িতে এতগুলা কাম কইরা রইছে, এইগুলা করবো কেরা? তোর মায় কবর থেকে উঠাইসা করবো? আরেকটা শয়তান পয়দা করে ধুয়ে গেছে আমার গিল্লা গিল্লা খাওনিলি। মামি, আমার মরা মায়ের নিয়ে কোনো কথা কইবেন না। যা কর আমারে কর। গায়ে একটা ফুসকা পড়ে গেছে।
আমি তোর মায়ের কথা কমু 100 বার কমু এই কামগুলা কি তোর না গড়াইসা করে দিব হ্যাঁ তো আজকে মাইরেই ফেলে দিব তোর মাইরেই ফেলে দিব এই বড় শ্বাস এই! আমার মুখে মুখে কথা আরে কি করো তুমি থামো কি করতেছো তুমি সেমরিটা মরে যাবো না তুমি যাও আমার সামনে থেকে আজকে আমি হারামজাদের মাইরেই ফেলাই দিব যাও যাও এখান থেকে আয় আয় মা আয় যাও এখান থেকে ভাগ্নি লিগে দরা দেখে উতলাইয়া উঠছে হ্যাঁ। বসের চেয়ারটা নিয়ে যাও। দোস্ত, তোকে একটা কথা বলবো দোস্ত। আরে বলবি মানি 100 বার বলবি, 1000 বার বলবি, তবে আপাতত একবার বল। বলবো? হ্যাঁ বল। না মানে হয়েছে কি? দাঁড়া, ঘটনা তো একটু অন্যরকম মনে হচ্ছে। তার মানে? না ঠিক আছে বল। না মানে হয়েছে কি, আজ শুটিং স্পটে একটা মেয়ে এসেছিল। দেখছিলি? আরে বেটা, শুটিং স্পটে তো কত মেয়ে আসে, এখন তুই কার কথা বলছিস কে জানে। আরে ওই যে ওই মেয়েটা খুব ভালো অভিনয় করলো না, ওই সুন্দরী মেয়েটা। তা দোস্ত, শুধু কি অভিনয় ভালো লেগেছে নাকি অন্য কিছু? কেন, থাকতেও তো পারে নাকি? Sure? না দোস্ত, তোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি তার কাছে প্রস্তাব নিয়ে যাই। দূর বেটা, আমরা আছি আর মাত্র কয়দিন, আসছি শুটিং করতে এই জীবনে, তার সঙ্গে আর কখনো দেখা হয় কিনা একমাত্র উপর আল্লাহই জানে। তবে দোস্ত, কিছু কিছু ভালো লাগা আছে যেগুলো প্রকাশ করতে নেই। হ্যাঁ তা ঠিক দোস্ত, চেপে যা, জীবন চলার পথে এর চাইতে সুন্দরী সুন্দরী মেয়ে পেয়ে যেতে পারিস। বুবু, তোমার কি মন খারাপ? না, কেন, কিছু কবি? বুবু, আমি জানি এখন তোমার মন খুব খারাপ। তোমার জায়গা আমি হইলে আমারও মন খারাপ থাকতো। বুবু জানো, ওই মহিলা আমার মা না হইলে উনারে যে আমি কি করতাম। সি বইন, মায়ের কেউ এসব কয় না। বুবু, তোমার সাথে মা এত খারাপ ব্যবহার করে, তারপরেও তুমি বকতে মানা করো। তুমি কেমন মানুষ? কমলা দেখ, শত কিছুর পরে উনি তোর মা, আমার মামি, আর আমার মুরব্বী। তার জন্য তোমার লগে এমন খারাপ ব্যবহার করব? আমার সাথে এমন কেউ খারাপ ব্যবহার করলে তারে আমি ছাড়তাম না। হইছে, কথা না কয়ে এখন ঘুমা। বুবু, ঘুম আসতেছে না তো। আচ্ছা, তাইলে এক কাজ কর। তুমি কি কাজ করতে কইতাছো কমু? ক দেখি। তুমি সিডি ছাড়তে কইতাছো ঠিক না? হ, তুই ঠিকই কইছস, কিন্তু কেমনে বুঝলি? বুঝলাম, তুমি ছবি দেখতে অনেক পছন্দ করো তাই। ইস, নায়ক নায়িকারা কত সুখেই না থাকে, অগমত যদি হইতে পারতাম। বুবু, তোমার চেহারা নায়িকা থেকে কম না। আমার মনে হয় তুমি চেষ্টা করলে নায়িকা হইতে পারবা। থাক, এখন আর কথা না কয়া মান্নার ওই ছবিটা ছাড়তো দেখি। ঠিক আছে বুবু, আমি ছাড়তাছি। যা। শুনো, আমার ভাইয়ের বেটা আইতাছে দুবাই থেকে, এইবার আইলে কোহিনুরের বিয়াটা দিয়া দিমু ওর লগে। তোমার ভাইয়ের বেটা যে এর আগে 3টা বিয়া করছে, হেডের কি হইব? তাতে কি হইছে? এইটাই তো তোমার ভাগ্নির সৌভাগ্য যে রঙ্গু আমার মুখের দিকে তাকাইয়া তোমার ভাগ্নিরে বিয়া করতে রাজি হইছে। তুমি যে কি সব কইতাছো না, আমি যেটা কইতাছি সেইটাই হইব। এই ব্যাপারে আর একটা কথা কইবে না, আর কইলে বাড়িতে আমি আগুন লাগাই দিই। আর একটা কথা মনে রাখো, এই বিয়ার খরচের কথা কইয়া রঙ্গুর কাছ থেকে আমি 1 লাখ টাকা নিতেছি, কাজেই সাবধান। আমি যা কমু সেই মোতাবেক কাম করবা, একটুও জানি এদিক ওদিক না হয়। ওই মুখপুরীরে বিদায় করার পর আমার মায়ের একটা আমি ভালো দেখে বিয়া দিব। তোমার যা খুশি করো, আমি কিচ্ছু কমু না। এই জোসনা, কই যাস? বাড়ি যাই। তোর সই কোহিনুর কই? কেন, আমার শরীরে দিয়ে আপনি কি করবেন? না, কাল যে সুন্দর অভিনয় করলো তোর সই, নায়িকা ডাইরেক্টর সাহেব তোর আসার পরে তো আমার একবারে বইলেই ফেলাইলো। মেয়েটা ফিল্মে অভিনয় করতে চাইলে আমার কাছে নিয়ে আসিস। ডাইরেক্টর সাহেব তো আমার আবার খুব ভালো জানে। তাই নাকি? আরে তোরা তো জানোসই না, শুধু এই ডাইরেক্টর না, কাজী হাত থেকে তোরা শুরু করে আমার সবাই আইসিরে। এফডির সাথে আমার একটা পরিচিতি আছে না। তাইলে এই কথা তো শরীরে জানাইতে হয়। সই কথা শুনলে খুব খুশি হইব। হ যা, এক্ষুনি যা।
তাড়াতাড়ি যাইয়া কহিনুরে ক। আচ্ছা যাইতাছি। টোপ গিলছে, এইবার কহিনুরে হাতের মুঠে পাইব। আসো কহিনুর, তোমার তো আমি চাই। সত্যি কইতাছস সই? ডাইরেক্টর সাহেব কইছে আমার চান্স দিব? হসই রুস্তম ভাই তো তাই কইলো, তুই গেলেই চান্স দিব। এ সারাও রুস্তম ভাইয়ের সাথে অনেক পরিচালকের সাথে ভালো খাতির আছে। তুই এটা কি শুনাইলি সই? আমার তো মন চাইতেছে আমি এখনই ঢাকায় চলে যাই। সই তুই একা গেলে হইব না, আগে রুস্তম ভাইয়ের কাছে যাইতে হইব। ও তাও ঠিক। আচ্ছা সই, রুস্তম ভাইয়ের সাথে যে যামু, রুস্তম ভাই যদি আমার কোনো ক্ষতি করে? হ, এইটাও তো চিন্তার বিষয়। কিন্তু সই ভালো কিছু পাইতে হইলে রিস্ক তো একটু নিতেই হইব। তাইলে কি তুই আমারে সাহস দিতেছস? হ, তুই সাহস দিলে আমি যামু রুস্তম ভাইয়ের সাথে। আরে সই জীবনে বড় কিছু পাইতে হইলে কিছু কিছু জায়গায় তো রিস্ক নিতেই হইব। কিন্তু তোর মামি শুনলে তো তোর 12টা বাজাইব। এই জন্যই বাড়িতে কিছু করা যাইব না। চল আমরা এখনই রুস্তম ভাইয়ের কাছে যাই। ঠিক আছে চল চল। যাই। রুস্তম ভাই, আপনারা তো আমি খুঁজতাছি। কোহিনুর আছে আপনার সাথে দেখা করব। বলো কি? হ্যাঁ। কোনখানে? ওইখানে। চলো 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 হ্যাঁ, চলো চলেন। চলো। ভাই আহেন। বিটা একটু পরে দিতেছি। চলেন। রুস্তম এই যে। ভাই, জোসনা যা কইলো তা কি সত্য? ডাইরেক্টর সাহেব নাকি কইছে আমারে ফিল্মে চান্স করে দিব? আরে তোর আসার পরে তো ডাইরেক্টর সাহেব আমারে কইলো, রুস্তম মেয়েটা যখন তোর পরিচিত তাই তোর কাছে কথাটা কইলাম। মেয়েটা খুব সুন্দর অভিনয় করে আর চেহারাটা মাশাআল্লাহ খুব সুন্দর। ও যদি নায়িকা হইতে চায় তাইলে আপনি সিতে নিয়ে আসিস, আমি চান্স দিয়ে দিব। সরাসরি নায়িকা? কোন কি রুস্তম ভাই? আরে হ, তুই আর কই কি? আমি খবরটা অবশ্য তোর কাছে কইতাম, তুই আবার কিছু মনে করস নাকি? এখন যখন শুনলি এখন তুই বুঝা দেখ যাবে কিনা। যদি যাইতে চাস তাইলে আমি নিয়ে যেতে পারি। হ্যাঁ রুস্তম ভাই, আমি যামু। আমার জীবনে অনেক বড় হইতে হইব। তা তো বুঝলাম, কিন্তু তোর মামা মামি মামা মামি দিয়ে আর আমি কি করব, যারা আমারে দেখতেই পারে না, হুম। উঠতে বইতে খালি মারে। আমি চাই এই নরক থেকে চইলা যাই। শুধু খারাপ লাগবো মামা তো বোনটার জন্য। তারপর আমার যাইতে হইব রুস্তম ভাই, তুমি সব ব্যবস্থা করো। সব ব্যবস্থা করা আছে। রাত্রে খালি তুই তোর বাড়ির পাশে আমবাগানে আসিস, আমি রাত 10টায় ওইখানে থাকুম। ঠিক আছে, আমিও থাকুম। তাইলে যাই। হ্যাঁ চল। হ্যাঁ চল। কম হচ্ছে কম হচ্ছে কম হচ্ছে রে রে কম হচ্ছে কম হচ্ছে। তোমার ভাইয়ের বেটা তো কাইল আইতাছে। ওর তোর 2 দিন পর আহার কথা। তুমি কার কাছে শুনলা রঙ্গু কাই লাইতাছে? আরে ওই চৌকিদার বাড়ির কিসলু আইতাছে কাইল। ওর লগেই নাকি একসাথে আইব। কিসলুর বাপে তো আজ বিকালে এই কথাই কইল। যাক ভালাই হইল, রঙ্গু কাইল আইলে পরশুই অগ বিয়াটা দিয়া দিব। এইটাই কিন্তু আমার ফাইনাল কথা। ঠিক আছে, তোমার যা খুশি তাই করে, আমি কিচ্ছু কমু না। রে মাথা তাহলে যেতেছে এখন আইতেছে নাকি? হ্যাঁ কয়টা বাজে? 10টা তো বাজতে গেল গা, এখন আইতেছে নাকি? ওই জোস্তা তুই হ্যাঁ একাইলি যে? কোহিনুর কই? কোহিনুর তো এখন এলো না। আবার কোনো ঝামেলা হয়নি তো? আরে না না, কোনো ঝামেলা হইব না, দেখবেন ও ঠিক মতোই চলে আইব। রুস্তম ভাই একটা কথা কই, রাগ করবেন না তো? না না রাগ করুম না, কি কবি ক? না কইতেছিলাম যে আমার শরীর কোনো ক্ষতি হইব না তো? নায়িকা হইতে পারবো তো? জোস্না, আমার উপর তোর বিশ্বাস আছে কি নাই? বিশ্বাস তো অবশ্যই আছে, আর আছে বলেই তো আপনার হাতে ওরে তুইলা দিলাম। তাইলে আর কোনো চিন্তা করবা না, ওর কোনো ক্ষতি হইব না। আর নায়িকা দেখবা হইয়া গেছে একদম ফাটাফাটি নায়িকা। আমিও দোয়া করি হেইটাই যেন হয়। যাক আলহামদুলিল্লাহ, আইসো কোহিনুর, যাক ভালোই হলো। আমি তো আবার ভাবছিলাম কি না কি হইয়া গেল। আচ্ছা ঠিক আছে চলো, গাড়ি আসার সময় হয়ে গেল। রুস্তম ভাই একটু খাও, সই একটু আয় তো। সই এই নে, এখানে 1000 টাকা আছে, তুই রাখ, তোর কাজে লাগবো। আর এই নে ধর একটা চাকু, সবসময় তোর কাছে রাখবি, কখনো দরকার হলে কাজে লাগাবি। আর মনে রাখবি তুই যার জন্য যাচ্ছিস, মানে নায়িকা হওয়ার জন্য, যেইভাবে হোক তোর নায়িকা হইতে হইব। দোয়া করিস সই। কমলা
ভালো থাকি, বুবু ঠিক মতো লেখাপড়া করিস। তোরে আর আমার শরীরে রাইখা আমার কোথাও যাইতে ইচ্ছা করে না, কিন্তু কি করুন ক, যাইতে তো হইবই। বাবু তুমি যাও, আমি জানি তোমার থুয়ে আমার থাকতে খুব কষ্ট হইব, তারপরে তুমি চলে যাও। তুমি এখানে থাকলে আমার মায় তোমার জীবনটা নষ্ট করে দিব। ওই রঙ্গু ভাইয়ের মতন চরিত্রহীন পোলার লগে তোমার বিয়া দিব। কহিনুর জলদি করে আসো, যাও সই, তোমার ডাকতেছে। গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। আমাকে কথা চিন্তা করিস না, বাবু তুমি যা। যাও, যাই, যাও। ও, যা। হেই তাড়াতাড়ি আহত দেখি। কিছে ওই দেখো কমলারা ঘরে নাই। হ্যাঁ? দরজা খোলা। কও কি হ্যাঁ রে, আর তাড়াতাড়ি আহ। কোহিনুর, কোহিনুর, মা কোহিনুর তুই কই গেলি? আদরে করে খইয়া গেছে গা। আরে বেটা তোমার ওই কোহিনুর হারামজাদি আমার মায়াডারে নষ্ট করব। আজকে আই হ্যালো, ওর কপালে একদিন কি আমার কপালে একদিন। ওরে আমি ঝাঁটা দিয়ে পিটাই একটা দাম। ঝাঁটা দিয়া পিঠে বিদায় করা লাগবে না, বুবু এমনিতেই চলে গেছে। গেছে গা, ভালো করছে। হ্যাঁ কি করলি তুই? কই গেছে গা? বুবু ঢাকায় গেছে গা, ফিল্মের নায়িকা হওয়ার লেগে। কি কইলি তুই? ওর এত বড় সাহস! রাত নাইকা! হাই হাই রে, আমারে কি করলো? আমারে একেবারে মারছে। আমার 1 লাখ টাকা শেষ। এখন আমি রঙ্গুরে কি জবাব দিব? কইছিলাম কোহিনুরে রঙ্গুর হাতে তুইলা দিয়া আমি রঙ্গুর কাছ থেকে 1 লাখ টাকা নিব। এখন আমার সব আশা শেষ। কেন আশা শেষ হবো কেন? কোহিনুর কাছে তো কি হইছে? তোমার মাইয়া কমলা আছে না, অরে রঙ্গুর হাতে তুলে দাও। কমলার বাপ মুখে লাগাম দিয়া কথা কও, নইলে কিন্তু পরিণাম ভালো হইব না। হারামজাদি, তুই নাইকা হসার যাই করস, তোরে আমি ছাড়ুম না। কিরে মা, কোহিনুর কার সাথে গেছে? কিসের নায়িকা হইতে গেছে? আমি কিছুই তো বুঝলাম না। আমারে খুলে কত মা। বাজান, বুবু সিনেমার নায়িকা হইতে ঢাকা গেছে। ওই যে আমাকে এনে সিনেমা শুটিং করতে ডাইরেক্টর আইছিল না, সে নাকি যাইতে গেছে। সেইটা তো বুঝলাম, কিন্তু ঢাকা গেছে কার সাথে? আমাকে উত্তর পাড়ায় রুস্তম ভাইয়ের লগে গেছে। তার সাথে নাকি অনেক বড় বড় ডাইরেক্টরের লগে পরিচয় আছে। সবই তো বুঝলাম, রুস্তমের সাথে গেছে, এটা শুনেই তো ভালো লাগতেছে না। রুস্তম পোলাটা তো ভালো না। আল্লাহই জানে সেমরির কপালে কি আছে। আল্লাহ, তুমি বাপ মামরা এতিম মাইয়াটারে সহি সালামতে রাখো। মধুর লগনে ফোন আবার কি করবো? হ্যালো হ্যালো, জামশেদ ভাই, আমি রুস্তম কইতাছি। হ্যাঁ রস্তম বল। জামশেদ ভাই, এইবার একটা ফাইন জিনিস নিয়ে আসছি, একদম তাজা, একেবারে টাটকা ফুল।
একটু গান শুনলেই পাগল হয়ে যাবেন। কি বলছিস তাই নাকি? হ্যাঁ, জামশেদ ভাই দেখলেই বুঝবেন। তবে এইবার মাল কিন্তু একটু বাড়াই দাম লাগবে। আচ্ছা সেটা বুঝুম নে। এখন যেটা বলছি মন দিয়ে শোন। জি বলেন ভাই। হ্যাঁ, শোন, আমি এখন বর্তমানে একটু ব্যস্ত আছি, ঢাকার বাইরে আছি। আর শোন, কাল সকালে ঢাকায় আসবো। তোর সাথে কোথায় দেখা হবে বল? এফডিসিতে। হেই, এত জায়গা থাকতে এফডিসিতে কেন? মাইয়াডারে নাই হিকিয়া বানানোর কথা কইয়া ওই গ্রাম থেকে নিয়ে আসছি। এই জন্য আপনারে প্রডিউসার হয়ে আসতে হইব। হ, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, কাল সকাল 11টায় এফডিসি গেট আসতেছি। আচ্ছা, এখন যা। আসসালামু আলাইকুম। প্রডিউসার সব ঢাকার বাইরে আছে। চল, কাল আবার এনে আসতে হইব। আচ্ছা চল 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 চল। চলেন। কোহিনূর, কোহিনূর, কোহিনূর। ওহ, তুই আছিস? কিরে, আসতে তো দেরি করলি? দূর বেটা, আমি দেরি করিনি, বরঞ্চ তুই তাড়াতাড়ি এফডিসি থেকে চলে এসেছিস, বুঝলি? ওই একটা হইলেও হইল। আচ্ছা এখন বল, রাতের পাক করছিস? কেন আমি পাক করবো কেন? আজকে না তোর পাক করার কথা। তাই নাকি? আর এই জন্যই তো বলি তোর মাথাটা পুরোটাই গেছে। তার মানে? দোস্ত ভালো কথা, আজ না সেই মেয়েটিকে এফডিসিতে দেখেছিলাম। কোন মেয়েটা দোস্ত? আরে বেটা ওই যে কয়েকদিন আগে শুটিংয়ে ওই শরীয়তপুরে দেখা হলো না? ও হ্যাঁ বুঝছি, কিন্তু সে মেয়েটা এফডিসি তেল কিভাবে? তুই নিশ্চয় ভুল দেখছস। আরে না রে বেটা, আমি ঠিকই দেখছি, ওই মেয়েটাই। কি জানি নাম, ও হ্যাঁ কোহিনূর। কার সাথে দেখছিস? ওই যে রুস্তম নামের একটা সাপ্লায়ার আছে না, ওর সঙ্গে। রুস্তম? ও হ্যাঁ, ওর বাড়ি তো মাইয়ার বাড়ি কাছেই। কিন্তু ও তো লোক ভালো না, আর ও তো মাইয়ার দালাল। দোস্ত, আমার মনে হয় এই মাইয়াটারে ফিল্মের লোভ দেখায় নিয়ে আসছে। নিশ্চয়ই হারামজাদা মাইয়াটার কোনো ক্ষতি করবো। না, আমি তা হতে দেব না। হতে দিবি না মানে? তুই কি করবি? তাছাড়া তুই ওদের পাবি কোথায়? শোন, আমার মনে হয় রুস্তম কাল ওই মেয়েটিকে নিয়ে অবশ্যই এফডিসিতে আসবে। বস, এ হলাম তো কোহিনূর। হ্যাঁ বুঝছি, নায়িকা হইব তো। ঠিক আছে, ধরে নাও তুমি নায়িকা হয়ে গেছো। সত্য কইতেছেন? আরে সালাম করতে হইব না, উঠো উঠো, যাও যাও গাড়িতে গিয়ে বসো। কোহিনূর তুই গাড়িতে উঠ। আরে যাও যাও, গাড়িতে বসো। যা যা, একটু চাইপা বসো। ড্রাইভার চলো। কি খবর? তোমার আদরের ভাগ্নির কোনো খবর টবর পাইলা নাকি? কেমনে পামো? রুস্তম তো এখনো গ্রামে আসে নাই। গ্রামে আইলে না হয় ভালো মন্দ একটা খবর বার্তা পাইতাম। ওই মুখপুরি শয়তানিরে যদি একবার হাতের কাছে পাই, তাইলে ওরে আমি পার থেকে মাথা পর্যন্ত জুতা দিয়া পিটাম। তোমার এই জুতার বাড়ির হাত থেকে বাঁচানোর লেগাই তো বাড়ির থেকে ভাগছে, দেখো না? হারামজাদি বাড়ি ছেড়ে যাইব কই? ওই যেইখানেই থাকুক, ওরে ধইরা বাড়িতে আইনা তারপরে আমি ওরে রঙ্গুর হাতে তুলে দিব। আমার মনে হয় তোমার সেই আশায় ঘুরে বালি। কি বললা তুমি? না না না, কিচ্ছু না কিচ্ছু না। ছাড়া। হ্যাঁ দোস্ত, তুই ওরে খুঁজতেছস না? হ্যাঁ, ওই তো রুস্তম। কিন্তু মেয়েটা কোথায়?
চল শালার ইচ্ছা মতো মার দিলে সব বাইরে যাবো চল। ওকে ওরে বাবা এরা এনে কে? কথা আছে, দাঁড়া দাঁড়া রুস্তম, এই, খাড়া, খাড়া, ওই, ওই, দাঁড়া বলছি, দাঁড়া রুস্তম, পালাবি না। খাড়া। এই, রুস্তম, খাড়া, এই, খাড়া বলছে। বল, তোর সাথে যে মেয়েটা এসেছিল ও কোথায়? বল। আরে ভাই আপনি ওইসব কি কইতাছেন? কিসের মাইয়া? আমি কোনো মেয়েটার খবর টবর জানি না। সত্যি করে বল, তাহলে তোকে ছেড়ে দেবো, না হলে এই রেল লাইনেই তোকে আমি মেরে পুঁতে রাখবো। বল। ভাই কইতাছি আমার মারেন না ঠিক আছে সত্যি করে কও, তাহলে তোরা ছেড়ে দিতে ভাই পারি। পরে সিনেমার নায়িকা বানানোর কথা কইয়া গ্রাম থেকে শহরে লই আইছি। এখন ঢাকায় না জামশেদ সাহেবের কাছে 50,000 টাকা বিক্রি করে দিছি। তুই তো মানুষ না, আস্ত একটা জানোয়ার। যা ওকে ছাড়াই নিয়ে আয়, নাইলে এবার তোকে এখানে ঠিকই পুঁতে রাখবো। ভাইয়া আমারে মাফ করে দেন ভাই, আমি ওরা সারাই না দিব ভাই, কিন্তু ভাই টাকাটা দিতে হইব। ওই টাকা আমি খরচ করে ভালাইছি। তাহলে উপায় বন্ধু? ভাইজান আপনি যদি এই 50,000 টাকা দেন তাইলে আমি পরে সারাই না দিতে পারবো। কি কয়? ঠিক আছে, কাল সকালে আমি এখানেই টাকা নিয়ে আসবো। জি আচ্ছা। তুই চলে আসবি। আচ্ছা। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করিস না, না, না ভাই। তাহলে তো বুঝতে পারিস আমি কিন্তু তোর বাসা চিনি, মনে রাখিস। চল। বেটা বোকা, এই টাকা তো আমি খরচ করি নাই, এই টাকা তো আমার কোমরে বান্ধা। বেটা মজনু হইছে, টাকা নিয়ে আইবা তুমি, তার উপর আবার 50,000 টাকা। হ্যাঁ, পকেটে 500 টাকা আছে কিনা ঠিক নাই। হ্যাঁ, যত সব নয়া মজনু। আমিও দেখবো তুমি টাকা নিয়ে আসো কিনা। আফা যাই করেন, আমারে আপনাকে বেটা গো প্যান্ট পরান ঠিক হয় নাই। ডাইরেক্টর সাহেব দেখলে কি কইব? আর রুস্তম ভাই যদি দেখা গ্রামের মানুষেরা কয়া দেয় তাহলে কি হইব কন তো দেহি। রুস্তম ভাই মনে হয় চলে গেছে। আর ডাইরেক্টর হ্যার কথা বলছো, উনি তো। আফা হাসলেন কেন? উনার কাছে যাও, গেলেই বুঝবা। উনি কি ফিল্মের ডাইরেক্টর না? ফিল্মের ডাইরেক্টর? হ্যাঁ, ফিল্মের ডাইরেক্টরই তোমার এই পোশাক পরতে কইছে। আচ্ছা আফা, আপনারা কি ফিল্মে অভিনয় করেন? না মানে হ্যাঁ। আফা আপনি কোন ছবিতে অভিনয় করছেন? করছি মুল্লাবাড়ির বউ, হৃদয়ের কথা, আর ভালোবাসার লাল গোলাপ। এই ছবিগুলো তো আমি দেখছি, কিন্তু আপনারে তো দেখলাম না। ও বুঝছি, আফা মনে হয় আমারে বোগাস মারলেন। বাদ দাও এসব কথা, এখন হাঁটো তো দেখি। চাপা আপা, এটা কি পড়াইলেন? শরীরের মধ্যে খালি সুচুরি লাগে। ওটা কিছু না, কিছুক্ষণ হাঁটলে ঠিক হয়ে যাবে।
হ্যাঁ আরে এমন করতাছো কে আসো আসো আমার কাছে আসো একবার আমার বুকে আসো অনেক আদর দিব। রুস্তম ভাই হ্যাঁ না। আরে সিল্লেও না তোমার আমি নায়িকা বানাবো না তাহেন আপনার নায়িকা তুমি নায়িকা হইবা না নায়িকার কপালে উষ্টা মারি তুমি নায়িকা হইবা না না আমার নায়িকা ওনের দরকার নাই আমারে ছাড়েন না না বললে যে হবে না তোমার যে আমার বড় বেশি প্রয়োজন আসো ছাড়েন খবরদার আর এক পা গাইলে আমি ছুরি দিয়ে আমার জান নিয়ে নিমু এমে কি করছো থামো 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 এই কাজ করো না ওই দিন আগেই তো জেলখানা থেকে বাড়িলাম এরপর আবার মার্ডার কেসে জেল করতে চাই না বর্তমান আইন পরে করা ভাই আচ্ছা তুমি থাকো আরে আমি তো তোমাকে নায়িকা বানানোর প্র্যাকটিস করতেছিলাম থাকো থাকো হ্যাঁ কি রে তুই যে বললি কাল 50,000 টাকা দিয়ে মেয়েটাকে ছাড়িয়ে আনবি তা এত টাকা তুই একদিনে কোথায় পাবি? জানি না রে, কিন্তু যেভাবেই হোক কালকের মধ্যে আমাকে 50,000 টাকা জোগাড় করতেই হবে। দোস্ত আমি বলি কি শোন, এসব চিন্তা মাথা থেকে বাদ দে। শুধু শুধু যা সম্ভব না তা চিন্তা করে লাভ কি বল? কিন্তু অসম্ভবকে সম্ভব করতেই হবে। কিন্তু কিভাবে? একটা বুদ্ধি আছে, এখন তুই যদি রাজি থাকিস। আমি রাজি থাকি মানে? আমি এই পর্যন্ত তোর কোনো কাজে বাধা দিয়েছি বল? না, তা অবশ্য দিস নাই, তারপরেও বললাম দোস্ত। এখন বল তুই কি করতে চাস? আমি আমাদের ঘরের সমস্ত মালপত্র মানে টিভি, ফ্রিজ, ফার্নিচার সবকিছু বিক্রি করতে চাই। আরে বিক্রি করবি, ভালো কথা, কিন্তু আমি ভাবতাছি এত কষ্ট করে এতগুলো জিনিস করছি, এগুলো বিক্রি করে দিবি? দেখ দোস্ত, এসব ছাড়া আর কোনো উপায় নাই। তাছাড়া তুই একটু চিন্তা কর, আমাদের এই টাকার কারণে একটা অসহায়ের মেয়ের কতটা উপকার হচ্ছে। তা তো বুঝলাম। ঠিক আছে, কি আর করা, একটা ভালো পার্টি দেখে বিক্রি করে দে। থ্যাঙ্কস বন্ধু। এই তোমরা যা আছে সবকিছু সুন্দর করে নিও, সবকিছু যা আছে গোছা গাছা নিয়ে যাও, সবকিছু ঠিকঠাক করে রাখবা, বুঝছো? হ্যাঁ ভাই, সবকিছু বুঝে পাচ্ছেন তো? হ্যাঁ সবকিছু আমি বুঝে পাইছি। আচ্ছা, আর এই নেন আপনাদের 55,000 টাকা। তো তাহলে আসি দাদা। হ্যাঁ খোদা হাফেজ। ধন্যবাদ। আচ্ছা দোস্ত তাড়াতাড়ি চল, রুস্তম বাবা চলে যেতে পারে। হ্যাঁ চল। ও আর আসবে না, 50,000 টাকার কথা শুনে বেচারার মজনু হওয়ার সাথে পুরাটাই গেছে। না আমিও তো কেন বোতার মতো এখানে খাড়াই রইছি, তাড়াতাড়ি ভাগে, টাকা দাও দেবে না বছরে, এই হ্যান দিয়া তাড়াতাড়ি হইব। রুস্তম, ভাইজান আপনারা আসছেন? হ্যাঁ আসছি, এই নে তোর টাকা। পুরোটাই আছে। ভাইজান চলেন আমার সঙ্গে। চল চল। আসসালামু আলাইকুম। কোহিনুর, তোর কাছে যার কথা কইছিলাম উনি হয়েছে সেই লোক, খুব ভালো লোক। জি আমি সজীব, আর ও আমার বন্ধু কামাল। আমরা গিয়েছিলাম আপনাদের এলাকায় শুটিং করতে, আপনি অভিনয় করেছিলেন, আপনার অভিনয় আমাদের খুব ভালো লেগেছে। জি হ্যাঁ। জি ভালো আছেন? কিছুক্ষণ আগেও ভালো ছিলাম না, এখন ভালো আছি। ঠিক বুঝতে পারলাম না মানে আমরা সবাই ভালো আছি। ও আচ্ছা, সজীব ভাই আপনার কাছে এই মেয়েটার কথাই বলছিলাম, ওর নায়িকা হওয়ার অনেক ইচ্ছা। আপনারা যদি চেষ্টা করে একটু নায়িকা বানিয়ে দিতেন, আর আপনারা যদি ওরা থাকার কোনো ব্যবস্থা করে দিতেন, তাইলে খুব ভালো হইতো। কামাল চল। হ্যাঁ কোহিনুর চলো। রুস্তম মিয়া যাই। রুস্তম ভাই হ্যাঁ। দোয়া করো আমার জন্য। আচ্ছা ভালো থাকিস। হ্যাঁ চলো যাই। আসো আসো। ওহ বসো বসো বসো। বাড়ি ঘরের যে অবস্থা, নিজেরাই তো মনে হয় খাইতে পারে না, আমার নায়িকা কেমনে বানাইবে?
কি ব্যাপার? কি চিন্তা করতেছো কোহিনূর? না কিছু চিন্তা করতেছি না। ও, ঠিক আছে, তুমি এক কাজ করো, ভিতরে বাথরুম আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দোস্ত, কোহিনূর মনে হয় আমাকে এই অবস্থা দেখা চিনতে পড়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আয়। জি চাচা, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম। তোর আমি অনেক দিন ধরে জি খুঁজতাছি। চাচা, আমাকে করছেন চাচা? হ্যাঁ। কি জন্য চাচা? এখন মনে হয় কিচ্ছু বোঝে না। ওই ঠিক করে কও আমার ভাগ্নি কই, নইলে কলম তোর পুলিশে দিমু। চাচা বিশ্বাস করেন, ও খুব ভালো আছে। সত্য কইতাছিস রুস্তম? হ চাচা, সত্য কইতেছি। ওর এক 12 ডাইরেক্টরের সঙ্গে পরিচয় করে দিছি, সেই ওরে সব কাম দিব। আপনি শুধু দোয়া করবেন চাচা। দোয়া করি আমার বাপ মামারা ভাগ্নিটা যেন ভালো থাকে। আল্লাহ আমিন। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কোহিনূর, কোহিনূর, বলেন সজীব ভাই, ডাকছেন কেন? শোনো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজ তোমাকে নিয়ে আমি কাকরাইলের অফিসে যাব, আচ্ছা, ঠিক সিনেমার আছে। অফিসে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে না এভাবে আর আপনি আপনি বলে ডাকবে না। আর আপনি আপনি ডাকলে না নিজেকে কেমন জানি সিনিয়র সিনিয়র মনে হয়, বুঝছো? তাহলে কি কমু? কেন তুমি করে বলবে? আমি যেমন তোমাকে তুমি করে বলি। সি সি, এসব আপনি কি কইতাছেন? আপনি তো আমার চেয়ে অনেক বড় হইবেন, আমি কি আপনার তুমি করে বলতে পারি নাকি? Shit. আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আপনি করেই বলো। এবার যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমাকে কাকরাইলের অফিস থেকে বাসায় দিয়ে আমাকে আবার এফডিসি যেতে হবে। তাড়াতাড়ি করো। দাঁড়ান, আমি জামাটা পাল্টায় আসি। ওকে। না সজীব, এই মেয়েকে দিয়ে আমার চলবে না। আমার প্রয়োজন একটা মডার্ন মেয়ে, যার কথাবার্তায় চাল চলনে থাকবে মডার্ন ভাব। ভাইয়া, আমি মনে করি একজন ডিরেক্টর ইচ্ছে করলে সব পারে। একটি গ্রামকে শহর, একটি শহরকে গ্রাম, আর ও তো সামান্য একটা মেয়ে ভাইয়া। একটু চেষ্টা করে দেখুন না ভাইয়া। সজীব, ডিরেক্টর হওয়ার আগে নিজেকে ডিরেক্টর মনে করো না। এত যদি বোঝো তাহলে ওকে আমার কাছে আনার প্রয়োজন ছিল কি? নিজে একটা সিনেমা বানিয়ে ওকে ওই সিনেমা নায়িকা বানিয়ে নিও। তাই যদি হতো তাহলে আপনার মতো ডিরেক্টর কাছে আসতাম না। কি কি বলে তুমি? তোমার এত বড় সাহস! দাঁড়াও, তোমার নামে এফডিসিতে বিচার দেব। যা ইচ্ছে তাই করুন, পারলে এফডিসিতে বিচার দিন। চলো, আমিও দেখে নেব। এই নাও বোন, বাজারগুলো নাও। শোনো, এখানে রুই মাছ আছে, রুই মাছের মুড়িঘণ্ট পাক করবা। জি কামাল ভাই। এই শোনো, সজীব কি তোমার আজকে এফডিসিতে নিয়ে গেছিল? হ, কি একটা ডাইরেক্টর সাহেবের সাথে পরিচয় করায় দিল। হ্যাঁ, কি জানি কি মডেলিং ছবি তুলতে কইলো। ও ফটো সেশন করতে বলছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি সজীবের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে। রুস্তম ভাই, হ্যাঁ রুস্তম ভাই একটু দাঁড়ান তো। আরে জোস না যে, কেমন আছো? আছি, ভালোই আছি। জোস না, তোমার তো আজকে খুব সুন্দর লাগতাছে। সুন্দর না চাই, এসব কথা বাদ দেন। এখন কোন আমার বান্ধবীর খবর কি? ও, তোমার বান্ধবী না? হ্যাঁ। আর ও তো খুব ভালো আছে। আর কিছুদিন পরে দেখবা ও নায়িকা হয়ে গেছে। আমার তো মনে হয় আপনি সব মিথ্যা কইতাছেন। আমার সই যদি ভালোই থাকতো তাহলে এই পর্যন্ত আমার সই আমার কাছে একটা চিঠিও লিখলো না। আরে বাবা, চিঠি লেখার সময়টা কই? আর ও সে কি যে ব্যস্ত। আর তাছাড়া কোহিনূর তো আসার সময় আমার কইলো, সই রে আমার জন্য চিন্তা করতে না কইল, আমি খুব ভালো আছি। সত্য কইতাছেন? আরে হ, 100% সত্য কথা কইতাছি। যাক, কথাটা শুনে ভালোই লাগলো। তাইলে আমি যাই। এই প্রতিদিন তো ওর সাথে সময় দাও, আজকে রাতটা না হয় একটু আমার সাথে সময় দিলে। হ্যাঁ, এই টাকাটা নিয়ে যাইস।
ওহ, সজীব ভাই আহ, ওঠেন, একটু ওষুধটা খায় নেন। ও, উম, ও, উম, ও, উম। উম, 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 আহ, উম, ওহ, ওহ, উহ, উহ, উহ। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী। এ কোহিনূর, কোহিনূর, কি কামাল ভাই, এই যে ডাকেন দেখো। কেন? এই কে জন আসছে, একটু দেখো তো। আচ্ছা ঠিক আছে। কামাল মিয়া ঘরে আছে? জি আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো আর থাকতে দিলা কই? কেন চাচা, আমরা কি করেছি? না, আশেপাশের লোকজন বলা বলি করতাছে তোমরা দুইটা সেনা পোলা একটা সেনা মাইয়ে নিয়ে থাকতাছো। আমি তো তোমাকে ভালোই জানি, কিন্তু তোমরা যেই কাজটা করবা তা তো আমি ভাবতেও পারিনি। তোমরা বাপু আমার বাসা ছেড়ে চলে যাও। চাচা আপনি ছেড়ে দিতে বললে আমরা ছেড়ে দেব, কিন্তু চাচা বেয়াদবি না নিলে একটা কথা বলি। ঠিক আছে বলো। আচ্ছা চাচা, আপনারা কি কখনো আপনার ছেলে শোভন আর মেয়ে লতাকে বাসায় রেখে কোথাও বেড়াতে যান না? হ্যাঁ যাই তো। এই তো কয়দিন আগে তোমার চাচিরে নিয়া 15 দিন ইন্ডিয়া থেকে বেড়ায় আসলাম, তখন ওরা দুজন বাসায় ছিল। আচ্ছা চাচা, এইবার বলেন, আপনার ছেলে মেয়ে দুজন যদি একা ঘরে থাকে এটা কি অন্যায়? মোটেও অন্যায় না, কারণ ওরা তো ভাই বোন। চাচা আমরা তো এটাই বলতে চাচ্ছিলাম। আমরা দুজন ভাই বোন, কোহিনূর আমার ছোট বোন। আরে মেয়ে, এই কথাটা আগে কইবা না? চাচা আমি তো এটাই আপনাকে বুঝাতে চাচ্ছিলাম। অবশ্য কথাগুলো তো আমি না জেনে বলছি, নাকি বলো সজীব? জি চাচা যান। না বাপ, তোমরা যতদিন খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই। আর এরপর যদি কেউ কোনো কথা বলতে আসে তাহলে তার দাঁতগুলি ভেঙে ফেলবো। তোমরা থাকো, আমি যাই। জি জি জি, আমার একটা দাওয়াত আছে। জি থাকো। জি, আসসালামু আলাইকুম। কোহিনূর, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাইরে যাব। না সজীব ভাই, আমি আর যাব না। আমার আর নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নাই। তার চেয়ে যদি পারেন আমার একটা চাকরি জোগাড় করে দেন, যে কোনো চাকরি, প্রয়োজনে গার্মেন্টসের চাকরি। এসব তুমি কি বলছো কোহিনূর? তোমার এতদিনের স্বপ্ন। কামাল ভাই, জীবনে সব আশা তো সবার পূরণ হয় না। আর আমি তো এমন অভাগী, জন্মের পর বাবা মারে হারাইছি, মামির সংসারে বড় অত্যাচারের মধ্যে বড় হয়েছি। তাই বলছি, এত বড় কপাল নিয়ে আমি জন্ম নেই নাই। নায়িকা হইতে অনেক অনেক বড় কপাল লাগে। তবে কোনো কিছুতেই ধৈর্য হারাতে নেই। আল্লাহ ধৈর্যশীলদের অনেক পছন্দ করে কোহিনূর। হ্যাঁ কোহিনূর, ধৈর্য ধরো, দেখো আরো কিছুদিন, তারপর নয় কিছু একটা করা যাবে। যাও তৈরি হয়ে নাও। আচ্ছা। হ্যাঁ সজীব, ছবিগুলো দেখলাম, আছে মোটামুটি। বস কি বলে? না, আপনি ঠিকই বলেছেন। দেখি তুমি একটু দাঁড়াও তো, তোমার হাইটটা একটু দেখি। জি বসুন। আপনার নাম কি? জি কোহিনূর। কি কোহিনূর? আরে এটা কোনো নাম হলো নাকি? না 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 না, এ নামে চলবে না। আপনাকে নতুন করে একটি নাম দিতে হবে। জি ভাইয়া, আপনি সুন্দর দেখে একটা নাম ঠিক করে দিন। হ্যাঁ তাই করতে হবে। দাঁড়াও, এক্ষুনি ওর নাম একটা বলে দিচ্ছি। ওর নাম হবে প্রিয়া। আচ্ছা, পদবী কি?
বংশ কি? জিজু আর্দার। গুড। আজ থেকে তোমার নাম হবে প্রিয়া জর্দার। ভাইয়া, তার মানে ওকে আপনার ছবি নায়িকা বানাচ্ছেন? ওরকমই ধরতে পারো। কি বলেন বস? আপনি যা ভালো মনে করেন। এছাড়া দেখেন কথা বলে আপনার সাথে মিলে কিনা। কোহিনূর, তুমি একটু পাশের রুমে বসো। হ্যাঁ চলুন, আমার রুমে বসি, ওরা কথা বলুক। জি 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 বস। জি ভাইয়া, এবার বলেন। আচ্ছা সজীব, এই মেয়েটা তোমার কি হয়? ওকে যে আমি ভালোবাসি এ কথাটা বলা যাবে না। না, কিছুতেই না। কি হলো সজীব? হ্যাঁ, কিছু বলছো না যে? ও তোমার কি হয়? এই তো আমার কাজিন হয়। কেন ভাইয়া? না, বলছিলাম কি, তুমি তো জানো এখন যা সময় পড়েছে, স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য কিছু করে না। আমি ওকে এমন একটা ব্রেক দেব, তাতে আমার লাভটা কি? ইয়ে ভাইয়া, আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। এই সহজ কথাটা বুঝতে পারলে না? আমি বলতে চাচ্ছি, আমি তাকে নায়িকা বানিয়ে দেব। এতে আমার লাভ কি? ভাইয়া আপনি বলেন, আপনি কি চান? আমার দুটো শর্ত। এই দুটো শর্তের একটা পূরণ করলে তোমার কাজিনকে আমি নায়িকা বানিয়ে দেব। জি বলেন, আপনার শর্তগুলো কি বলেন। শোনো তাহলে, আমার প্রথম শর্ত হচ্ছে অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। উত্তেজিত হয়ে না, দ্বিতীয় শর্তটা শুনে নাও। শর্ত নম্বর 2, সজীব, আমি উর্দু বা ফার্সি ভাষায় বলিনি, আমি বাংলায় বলেছি। এই দুটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণ করলেই তোমার কাজিন আমার নেক্সট ছবির নায়িকা। কিন্তু ভাইয়া, এত টাকা আমি কোথায় পাবো? সেটা তোমার ব্যাপার। যদি টাকাটা দিতে পারো তবেই ছবির নায়িকা হবে। ঠিক আছে ভাইয়া, যেভাবেই হোক আমি টাকাটা দেব। আপনি সব ব্যবস্থা করেন। আমি আসি, 1 সপ্তাহ পর আপনার সঙ্গে আমার দেখা হবে। ওকে। কিরে, কি এমন কথা বলবি যে পার্কে নিয়ে আসলি? অনেক সিরিয়াস একটা কথা, কি করব ভেবে পাচ্ছি না। কি এমন কথা দোস্ত, কত দেখি। কোহিনূরকে যে নায়িকা বানাবে, এজন্য ডিরেক্টর আমান ভাই আমার কাছে 2টো শর্ত দিয়েছে। শর্ত? কি শর্ত? এর যে কোনো একটা শর্ত মানলেই কোহিনূরকে নায়িকা হিসেবে সুযোগ দিবে। বলিস কি এসব? এখন কি করবি? তুই কি কিছু বলেছিস? হ্যাঁ, আমি বলেছি টাকাটাই দেব। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হ্যাঁ, হয়েছে? আমার মাথা খারাপ হয়েছে। কারণ কোহিনূরকে আমরা কথা দিয়েছি, ওকে আমরা নায়িকা বানাবোই। আহা, তা তো বুঝলাম, কিন্তু সম্ভব অসম্ভব বলে একটা কথা আছে নাকি? দোস্ত, তুই একবার চিন্তা কর, যদি কোহিনূর একবার শোনে সে কখনো নায়িকা হতে পারবে না, তাহলে ওর মনের অবস্থাটা কি হবে বল? হ্যাঁ, তা তো বুঝলাম। এখন তুই এক কাজ কর, কথাটা তুই কোহিনূরকে বলে দে। না, খবরদার, আমি তো বলবোই না, এমনকি তুইও বলবি না। এ কথা ও যদি জানে তাহলে অনেক কষ্ট পাবে রে। তাহলে তুই কি করতে চাস? আমি চাই আমার বাড়ি, ভিটে, জমি জমা সব কিছু বিক্রি করে দেব। এই, তোর কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বলছিস? তুই কি বুঝতে পারছিস? হ্যাঁ কামাল, বুঝেই বলেছি। দেখ সজীব, তোর বাড়িতে যেটুকু জায়গা আছে ওটুকু যদি বিক্রি করে দিস, তোর দেশে গিয়ে দাঁড়ানো জায়গাটুকু থাকবে না। না থাক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার সব কিছুর বিনিময়ে হলেও আমি ওকে নায়িকা বানাতে চাই, ওর সব স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস কর। আমি কালী দেশের বাড়িতে যাচ্ছি।
বাজারের দিকে পাঠিয়ে দিও, বুঝছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক বাবা, থাক থাক থাক। কেমন আছো বাজার? ভালো আছি চাচা, আপনি ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো। চাচি কোথায় চাচা? চাচি কেমন আছে? সবাই ভালো আছে। আরে কই গেলা গো? আরে দেখো কে আসছে, এদিকে আসো। আরে চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা জি, রানা। চাচি। থাক বাবা থাক, বেঁচে থাকো, বড় হও। তুমি তো আজকাল আমাকে কথা ভুলেই গেছো। সেই যে 4 বছর আগে তোমার মা যখন মারা যায় তখন আসছিলা, আর এই যে 4 বছর পরে আবার আসলা। আরে সজীব ভাই তখন সিনেমার ডাইরেক্টর হয়ে গেছে, এখন কি আর আমাকে কথা মনে আছে? ওরে বাবা রে, রুনা তো দেখা যায় ভালোই কথা শিখেছে। ছেলেটারে এখানে দাঁড় করায় কি সব কথা শেষ করবা? ঘরে নিয়ে নাস্তা পানি দাও। যাও বাবা, তুমি ঘরে গিয়া বসো, আমি বাজারটা হয়ে এক্ষুনি আসতাছি। জি চাচা। যাও আসো যাও। ঘরে আসো। আসেন। আপনি কিন্তু আগেই ফিরে আসেন। আচ্ছা আমি তাড়াতাড়ি আসতাছি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হ্যাঁ, সর্বনাশ, যাওয়ার কথা 5টায়, এখন তো 5:30 বাজে। আজকে আমার 12টা বাজাবে পুতু। কামাল ভাই, হ্যাঁ? আপনার বন্ধু হঠাৎ করে দেশে গেল, কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই। ওর চাচা খবর পাঠাচ্ছে তো, তাই গেছে, চলে আসবে কাল পরশু। আমি এখন যাই বোন, আমার এক জায়গায় জরুরি যেতে হবে, নইলে আমার 12টা বাজাবে একজন। ঠিক আছে যাই। কামাল ভাই, আপনি যান। এটা ধরো, এটা আমার দরকার নাই। আজকে তো আমার 12টা বাজবে, না হলে প্রেমের 12টা বাজবে। কখন যাবো আর কখন কি করবো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এই সিএনজি, এই ভাই যাবা? না ভাই, এখন যাব না। কেন, চলো না, 10 টাকা বাড়াই দিব মনে। না ভাই, গাড়ি জমা দিয়ে বাসায় যাব। আচ্ছা আপনি যাবেন কোথায়? বাসাবো যাবো। বাসাবো? আমার গাড়ি তো বাসাবো রে। কি ভাই, কি মনে মনে বিড়বিড় করতেছো? গেলে চলো, নাহলে বলো যাবো না। না ঠিক আছে ভাই, যাবা? ওঠেন ওঠেন ওঠেন। ঠিক আছে, চলো ভাই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। এই ভাই একটু রাখো রাখো রাখো, একটু রাখো। ডান দিক দিয়ে যাও, ডান দিক দিয়ে, ওদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবো। ওদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে গেলে পুলিশই ধরবে। দুরু মিয়া, কিসের পুলিশ? তুমি যাও, আমি বুঝবো। না রে ভাই, ওরকম কথা প্রথম প্রথম সবাই বলে, পরে যখন বিপদে পড়ি তখন সামে কেটে যায়, তারপরে বিপদে পড়ি আমরা। আরে মিয়া, বিপদ? কিসের বিপদ মিয়া? ওই মিয়া, তুমি আমার চিনো? 1 ঘন্টার মধ্যে এরকম 2-4টা পুলিশের চাকরি আমি খাইতে পারি। তুমি জানো আমি কে? আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা। হ্যাঁ স্যার, বলেন কি স্যার? আগে থেকে বলবেন না, তাইলে আর চিন্তা কি। আচ্ছা, ঠিক আছে, যাও। ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া। ওই বেটা, তুই রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিস, স্টার্ট বন্ধ কর, বের হ। হারামজাদা, হারামজাদা, লাইসেন্স বের কর, খবর লাইসেন্স বের কর। তার গায়ে হাত দেবেন না বলে দিলাম। 10 মিনিটের ভিতরে চাকরি খেয়ে ফেলে দেবো একেবারে। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছিস? আমার গাড়ির পিছনে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা। মন্ত্রী মহোদয়ের ভাতিজা, একটু এদিকে আসেন তো ভাই, আপনাকে দেখি তো। না না, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা হতে যাবো কোন দুঃখে? আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনাসামনি কোনোদিন দেখিই নাই। এক্সট্রিমলি সরি ভাই, এই আসলে রং সাইড দিয়ে ঢুকে পড়ছে। আমি কিন্তু কিছু বলি না। এই ভাই, এই যে একটু আগে আপনি বললেন নিষেধ করতে। এই কেন ভাই, আপনি তো আমারে বলছেন, আপনি আমারে ফাঁসাই দিয়ে কই যান? এই ভাই, এই আমি কই যাচ্ছি তুমি আবার? এই আরে আপনি আমারে কইলেন না ধত্তরি ছাপ্পাবাজি। স্যার বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি কিছু জানি না, এই লোকই আমারে নিয়ে আসছে। ওরে মারে, উল্টা পাশ দিয়ে ভাইরাস। বদমাইশ, আবার কথা বলিস, খাইছি তোরে। আপনি আমার এই যে কান্দ। আজ আসুক কামাল মিয়া, ওর সাথে আমার কোনো কথা নাই। আসার কথা 5টায়, আর এখন বাজে 7টা। আইসে। ডার্লিং, এই তোমার আসার সময় হলো, তোমার সাথে আমার কোনো কথা নাই। আমার লক্ষ্মী সোনা, চাঁদের কণা, রাগ করো না।
যাও, আজ তোমার কোনো কথাই শুনবো না। আরে বাবা, আমার কি দোষ বলো? তোমার জন্য তো দেরি হলো। আমার জন্য দেরি হলো মানে? আমি কি তোমাকে দেরি করে আসতে বলেছি নাকি? আরে বাবা, আমি তাই বললাম নাকি? এই, আজ তোমার জন্মদিন না বলো? জন্মদিন হয়েছে তো তাতে কি? তোমার জন্মদিন বলে কথা, আমি কি খালি হাতে আসতে পারি বলো? শোনো, প্রায় 2 ঘন্টা মার্কেটে ঘুরে পরে সিএনজি থেকে এই ড্রেসটা নিয়ে এসেছি। সিএনজি থেকে নিয়ে আসছো মানে কি? হ্যাঁ, এই সেরেছে না। সিএনজি থেকে মানে 2 ঘন্টা মার্কেটে ঘুরে সিএনজি করে ডাইরেক্ট তোমার বাসা চলে এসেছি। ও তাই বলো। দেখি দেখি কি ড্রেস এনেছো। বাহ, অনেক সুন্দর ড্রেস এনেছো তো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। তোমাকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি পছন্দ করি। তুমি আমাকে এত পছন্দ করো। পুতুল, পুতুল, এই সেরেছে। ইয়া। এই সময় আবার কে এলো? সর্বনাশ হয়েছে, হ্যাঁ? ভাইজান এসে গেছে। সর্বনাশ, তাহলে এখন কি হবে? আরে ওই পুতুল, একটু দেখি। হ্যাঁ, এই সেরেছে। এই তো সেই লোক। পুতুল, এই পুতুল, এই লোকটা কে? আরে উনি তো আমার ভাইজান। ভাইজান, ভাইজান, পুতুল, তাহলে আমি এখন কি করি? ওরে এই পুতুল, আরে দরজা আরে খোল। গাধা, এইদিকে না। আরে ঢুকি না ভিতরে। মেজাজ বহুত ওইদিকে যাও। খারাপ আছে, দরজা খোল বলে দিচ্ছি। আরে ইস, এই পুতুল, সর্বনাশ হয়ে গেল। এখন আমি কি করি? এই পুতুল, আরে এই পুতুল, কি রে, কি করো? দরজা খুলতে এত দেরি হইল কে? করস কি? দরজা খুলতে এত দেরি হইল কে? ওই ভাইজান, একটু শুইছিলাম তো তাই। খালি ঘুমাও, খালি ঘুমাও, খালি ঘুমাও। ঘুমাইতে ঘুমাইতে তো একেবারে মোটা আটার বস্তা হইতেছো। আর এদিকে যে খাটতে খাটতে আমি টেলিসমাদ হয়ে গেলাম, সেদিকে কোনো খবর নাই। মেজাজ মুজাজ বহুত খারাপ আছে। কেন ভাইজান? আরে আজকে এক শালায় আমারে একদম পুরা কুফা লাগাই দিছে, পুরা কুফা লাগাই দিছে। এই শালারে একবার যদি এই শালারে আমি পাই, কমসে কম ওর 2টা দাঁত খুইলা আমি যদি তোর হাতে ধরাই দিতে না পারছি, আমি তোর ভাই না। যা। ভাইজান, কি হয়েছে সেইটা বলবা তো। আরে ওই হারামজাদা, হ্যাঁ। আরে ওই হারামজাদার জন্য হ্যাঁ। আজকে আমার 1000 টাকা জরিমানা দেয়া লাগছে। আবার তোর জন্মদিনের জন্য একটা ড্রেস কিনছিলাম, এই ড্রেস ওই হারামজাদা নিয়ে ভাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ড্রেস কই পেলি? হ্যাঁ, ওই কি রে, চুপ করে আছিস কেন? কথা কস না কেন? এই ড্রেস তোরা কে দিছে? ভাইজান, আমি তারে ভালোবাসি। ভালোবাসোস? ওই নম্বর 1 সিটারে তুই ভালোবাসোস? আজকে তোরও খাইছি, ওরও খাইছি। কইছে আরাম, কই কইছে আরাম দাদা। ওই কই কই রে, খাইছি আজকে। কই গেছে ভাইজান? এই কইছে আরাম দাদা, কই গেছে? কই নাই, বিছনার তলে দেখি। নাই, এদিকেও নাই। ভাইজান, বিছনার তলে দেখি। নাই, এদিকেও নাই। ভাইজান, কই গেছে? কই গেছে? ওরা পাইছি তো, আমি খাইছি, পাইছি। আসসালামু আলাইকুম। ভাইজান, এইবার 10 মিনিট নিরাপদ। ভাইজান, ভাইজান, ও ভাইজান। রুনার মা, ওই আয় আয় আয়। আরে কই গেলা? আরে জলদি আসো এদিকে। আরে কি ব্যাপার, এত হাঁকডাক করেন কেন? আরে এই যে দেখো, ওরে শোনো, বাবা। এগুলো খুব ভালো করে পাক করবা। আরে আচ্ছা। মুরগিটা ভালো করে ভুনা করবা। সজীব তো আবার ভুনা ভাজা খুব বেশি পছন্দ করে। সেইটা আমি জানি। হ্যাঁ। আরে ওই, তুই এখানে খায় রয়েছিস কেন রে দইরা? যা যা, রান্না করে যা, আমি আইতেছি। যা নিয়ে যা। সজীব কি খাইতে পছন্দ করে না করে সেইটা আমি খুব ভালো করেই জানি। তুমি তো জান ভাই, 2 দিন পরে
সজীব এই বাড়ির জামাই হইতাছে না। আল্লাহর হুকুম থাকলে হইব। হা, আর হা, এমন হা, সোনার টুকরা পোলা কে না জামাই বানাইতে চায়। হা, 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 হা। আয় মা। বাবা সজীব, মারু না। সারাদিন ঘরে বইসা না থাইকা সজীব রে নিয়া গ্যারামটাও তো ঘুইরা দেখাইতে হ্যাঁ পারোস। বাবা, সজীব ভাইকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বের হইছি। তাই নাকি? হ্যাঁ। জামা যা। চাচি আসছি। আসেন যাও সজীব বাবা। ভাই। যাও। আসি চাচা। যাও বাবা যাও, ভালোই লাগবো। হ্যাঁ। আরে আরে কি করো কি করো? এত না, খেতে পারবো না নিতে তো হবে। আমি। খান খান, ঢাকায় কি খান না খান? হ্যাঁ, তাজা বলেছো। ঢাকাতে সব ভেজাল। ঢাকার মানুষও কি ভেজাল? দেখো রুনা, হুম, ভেজাল মানুষ শুধু ঢাকাতেই না, সব জায়গাতেই আছে। দে রুনা দে, বাবাজিরে বেশি করে দে। তোমার বাবাজি তো কিছুই খাইতাছে না। কেন বাবা, রান্না ভালো হয় না? কি যে বলেন চাচি, রান্না অনেক ভালো হয়েছে। অনেক দিন পর অনেক ভালো রান্না খেলাম। তাই? তাছাড়া চাচি, আপনার রান্না তো সবসময়ই ভালো হয়। কিন্তু বাবা, আজকের সবকিছু রান্না করছে কিন্তু রুনা। তাই নাকি? হ্যাঁ। রুনা এত সুন্দর রান্না করতে শিখেছে। রুনা, তুমি খাও বাবা। আয় তুই একটু আমার সাথে তাড়াতাড়ি। আসতেছি। আচ্ছা, আসতেছি। খাও বাবা খাও, কোনো সংকোচ করো না। তা বাবা সজীব, আসো তো কয়দিন নাকি? না চাচা, বেশি দিন নেই। আসলে আমি একটা কাজে এসেছি চাচা। বলো বাবা, কি কাজে এসেছো? ঢাকায় একটা কাজের জন্য আমার 5 লক্ষ টাকা দরকার, তাই এসেছি আমার জমিগুলো বিক্রি করার জন্য চাচা। ও, তোমার টাকার দরকার, আমি দিয়ে দিচ্ছি। তোমার জমি বিক্রি করতে হবে কেন? না চাচা, তাতে কি হয়েছে? জমিগুলো তো পড়েই আছে, তার চেয়ে বিক্রি করে দেই, তাই ভালো। তোমার বাবা মায়ের স্মৃতি নষ্ট করার কি দরকার বাবা? তোমার টাকার দরকার, আমি টাকাগুলো দিয়ে দিচ্ছি। তাহলে জমিটা আপনিই রেখে দেন না চাচা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, কি আর করা। তবে হ্যাঁ, জমিটা যদি তোমার কখনো দরকার হয় তাহলে আমাকে বলবে, তোমার জমি আমি তোমাকে ফেরত দিয়ে দেব। জি চাচা, থ্যাংক ইউ চাচা। অনেক বড় একটা টেনশন মুক্ত করলেন আপনি আমাকে। আচ্ছা ঠিক আছে বাবা, খাও খাও বাবা খাও। কি ব্যাপার রুনা, এখনো দাঁড়িয়ে ঘুমাওনি? না সজীব ভাইয়া, ঘুম আসতেছে না, তাই আচ্ছা, দাঁড়াই আছি। তুমি কিসে পড়ছো? ওমা বলেন কি, তাও ভুলে গেছেন? ভুলবেনই তো, এখন শহরে থাকেন, ফিল্মে কাজ করেন, কয়দিন পর ডাইরেক্টর হবেন, কত সুন্দর সুন্দর নায়িকারা আপনাদের পাশে পাশে ঘুরবে। এখন কি আর আমাদের কথা মনে থাকবে? কি যে বলো না, চাচা চাচির কথা, বিশেষ করে তোমার কথা অনেক মনে থাকবে। যাক, আপনার কথা শুনে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হলো। তাই? হুম। কি ব্যাপার ডার্লিং, জরুরি দেখা করতে বলছো? কি হয়েছে? কি আর হবে, যা করতেছ ভালোই করতেছ। আমার সোনা, আমার জান, আমার বুকের হৃৎপিণ্ড, আমার হাড়। রাখো তোমার ভোগলামি, মুখে তো খুব সোনা জাদু বলো, আর কাজের বেলায় কিছুই না। কেন জানো কি হয়েছে? ছি 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 ছি, তোমরা দুই বন্ধু যে এত খারাপ আমি আগে চিন্তাও করতে পারিনি। আহা সোনা, বলবো তো কি হয়েছে। খবরদার, আর একবারও আমাকে সোনা কইবা না। ফুর্তি করবা এক মাইয়ারে লইয়া, আর সোনা কইবা আমারে। যাও, আজ থেকে তোমার লগে আমার কোনো সম্পর্ক নেই। পুতুল, 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 জান সোনা, টিয়া ময়না, যা শালা, সব শেষ। বাইচা থাকো বাবা, বাইচা থাকো বাবা। থাক থাক বাবা, সালাম করা লাগবে না, ভালো থাকো। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি বাবা, সব সময় তোমার জন্য দোয়া করি।
তুমি জীবনে অনেক বড় হও, টাকাগুলো একটু সাবধানে রেখো। এই নাড়ুগুলি তুমি আর তোমার বন্ধুরা মিলে খায়ও। চাচি, এত কিছুর কি দরকার ছিল চাচি? কই এমন কিছু না বাবা। আচ্ছা বাবা, এইটাও সাথে করে নিয়ে যাও। হুম। এইটার মধ্যে কিছু আচার আছে আর শুটকি মাছ আছে। আচ্ছা চাচা। আমাদের তো কোনো ছেলে নাই, তুমি আমাদের ছেলের মতো, নিয়ে যাও। চাচা আসি। চাচিকে নিয়ে, রুনাকে নিয়ে ঢাকায় আমার বাসায় অবশ্যই বেড়াতে আসবেন। আচ্ছা বাবা। মা রুনা, জানা ওকে একটু এগিয়ে দিয়ে আয়। চলেন সজীব ভাই। জামা যা। সাবধানে যেও বাবা। আর এই চিঠিটা রাখেন, এটাতে আমার নিজের কিছু কথা আছে, সময় পাইলে পড়বেন। দোস্ত, ভালো খবর আছে। তারপরে কি খবর তোর? দোস্ত, কোহিনুরের অবস্থা খুব একটা ভালো না। কি বলছিস এসব? কোহিনুরের কি হয়েছে? কাল থেকে প্রচন্ড জ্বর। আহ, 99, 100। দোস্ত, কাল তোর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুই ক্ষমা করে দিস। আরে দূর বেটা, ওটা তো কখনই শেষ হয়ে গেছে, ওই কথা বলা যা। থ্যাংক ইউ দোস্ত। এবার বল, কোহিনুরের কি অবস্থা? এখন মোটামুটি ভালো, একটিও জ্বর নেই বন্ধু। যাক, শুনে খুব ভালো লাগছে। আচ্ছা শোন,
তুই যে কারণে গ্রামে গিয়েছিলি সেটা জোগাড় হয়েছে? হ্যাঁ, পুরোটাই হয়েছে বন্ধু। ভেরি গুড দোস্ত, তাহলে তুই কোহিনূরকে নিয়ে ঝাঁপিয়ে পড়। দোস্ত তুই নায়িকা বানাতে পারবি না? পারবো না মানে দোস্ত, ও! তুই আমার সঙ্গে থাকলে অবশ্যই পারবোই পারবো। Wow! দুইজনে মিলে কোহিনূরকে নায়িকা বানিয়ে ছাড়বো দোস্ত। দুম চাক দুম 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 ওই 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 দুম দুম দুম। দোস্ত ড্যান্স ডিরেক্টর দরকার নাই, তুই আর আমি তো ড্যান্স ডিরেক্টর। এই এই ওরে ওরে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আসছো? বসো 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 বসো। ভাইয়া আপনি ভালো আছেন? ভালো আছি। কোহিনূর, তুমি একটু পাশের রুমে যেয়ে বসো। আচ্ছা। এই যে ভাইয়া, এখানে পুরো 5 লক্ষ টাকা আছে। গুড, ভেরি গুড। ভাইয়া, টাকার ব্যাপারটা কোহিনূর যেন কোনোদিন জানতে না পারে। ও জানবে ও নিজের যোগ্যতায় নায়িকা হয়েছে। প্লিজ ভাইয়া, প্লিজ। ওকে, আমি ওয়াদা করলাম ও কখনই জানবে না। ওকে নিয়ে এসো, ওর সাইনিং এখনই করিয়ে দিচ্ছি। কোহিনূর, কোহিনূর ভিতরে আসো, বসো। এ নাও, এই কাগজটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট ফর্ম। তুমি যে এই ছবিতে কাজ করছো তার প্রমাণ। এবার সইটা করে নাও। হ্যাঁ, সই করে ফেলো। এই যে এই জায়গায়, হ্যাঁ এখানে। সজীব, জি আজ থেকে তোমার দায়িত্ব হলো ওকে সুন্দর করে তৈরি করা। জি। আগামী মাসের 5 তারিখ থেকে শুটিং শুরু হবে। আচ্ছা। এর মধ্যে তুমি ওকে পুরা আধুনিক করে তুলবে। এজন্য তুমি অবশ্যই পারিশ্রমিক পাবে এবং আমার ছবির প্রধান সহকারীর দায়িত্ব তোমার থাকবে। জি ভাইয়া, দোয়া করবেন। এখন তাহলে আসি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসি। চলো কোহিনূর, কংগ্রেচুলেশনস। কি খবর কোহিনূর? ডিরেক্টর আনবার সাথে আজকে দেখা হয়েছে? জি কামাল ভাই, হইছে। তোমার নায়িকা হওয়ার ব্যাপারে কি বললো? জি আপনার বন্ধু বলতে পারবে। বন্ধু কোথায়? পাশের রুমে আছে। একটাই কথাই আছে বাংলাতে, বুকার মুখ আছে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। কি তোমার কি মন খারাপ? না। এই কোহিনূরের ব্যাপারে আমন ভাই কি বলল? ছবিগুলো দেখলো, দেখার পর আমাকে আলাদা করে ডাকলো, দেখে বলল না, এই মেয়েকে দিয়ে কিছুই হবে না। কামাল ভাই, আপনি আমার যে কোনো একটা কাজ ঠিক করে দেন। আমার দেয়া নায়িকা টাইকা হইব না। আমি মনে করি ওরা আসলে চেহারাই চিনে না। আমি হলপ করে বলতে পারি কোহিনূরকে নিয়ে ছবি বানালে সেই ছবি সুপার হিট হবে। আর সেজন্যই তো আমান ভাই কোহিনূরকে নিয়ে ছবি বানাচ্ছে। হ্যাঁ, কি বলছিস? মানে আমান ভাইয়ের নেক্সট ছবির নায়িকা আমাদের কোহিনূর। আরে এ তো খুশির খবর। ইয়েস ইয়েস। আরে কোহিনূর, উঠো 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 উঠো। তাহলে আজকের এই খুশির দিনে হাঁসের মাংস আর খিচুড়ি হয়ে যাক। বন্ধু হয়ে যাক। কামাল ভাই, আপনি বাজারে যান, আমি রান্না বসাইতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা। পকেটে পয়সা আছে তো? হ্যাঁ আছে আছে, যাই যাই যা। হ্যালো রুনা। হ্যাঁ ভালো আছি। রুনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার চিঠিটা পেয়েছি। আমি জানি তুমি খুব ভালো একটা মেয়ে, দেখতেও অনেক সুন্দরী। জানো, তোমাকে যে কোনো ছেলে একবার দেখলেই না ভালোবাসতে চাইবে। কিন্তু আমি অনেক নিরুপায়। ঢাকায় একটি মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে যে সম্মান দিয়েছো
তা আমি সারা জীবন মনে রাখবো। আমাকে তুমি ক্ষমা করে দিও রুনা। আই এম সরি। না রুনা, হ্যালো 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 রুনা। মনে হয় লাইনটা কেটে দিল। তাহলে ডিরেক্টর সাহেব, স্ক্রিপ্ট কমপ্লিট, কমপ্লিট, বাজেট কমপ্লিট, কমপ্লিট, আর্টিস্ট আর্টিস্ট ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়াও, এ তো চিনাই যাচ্ছে না। বিউটিফুল বিউটিফুল। বসো বসো। ডিরেক্টর সাহেব, আপনার পছন্দ আছে বলতে হবে। শোনো প্রিয়া, হুম? আমরা আগামী পরশু শুটিংয়ে যাব। তুমি তৈরি হয়ে থেকো। জি। আর সজীব, জি। তুমি আর কামাল মিলে হ্যাঁ। প্রোডাকশন ম্যানেজারের সাথে বসে কি কি লাগবে সবকিছু অ্যারেঞ্জ করবে। জি ভাইয়া। নায়িকাকে সাইনিং মানি দিয়েছেন? জি না, এখনো দেয়নি। বলেন কি, এখনো দেননি? পরশু শুটিং, অথচ এখনো সাইনিং মানি দেন নাই? সাইনিং মানি হিসাবে নায়িকাকে 1 লক্ষ টাকা এক্ষুনি দিয়ে দেন। জি বস, আমি এক্ষুনি দিচ্ছি। ওয়াইট, লাইট, ক্যামেরা, অ্যাকশন। প্রিয়লতা, প্রিয়লতা, এই চিঠিটা যখন তোমার হাতে, এই চিঠিটা যখন তোমার হাতে, আমি তখন তোমার কাছ আমি থেকে তখন তোমার কাছে অনেক দূরে। একটি কথা আজ তোমাকে না জানালেই নয়। আমি জানি কথাটা শুনলে তুমি অনেক দুঃখ শুনে পাবে, তুমি অনেক দুঃখ পাবে। তারপরেও বলতে হয় আমি ম্যারিড। আমি ম্যারিড। কাজেই তুমিই বলো, কাজেই তুমিই বলো, তোমাকে কি এরপরেও তোমাকে কি এরপরেও ভালোবাসতে পারি? ভালোবাসতে পারি? না, আমি বিশ্বাস করি না। আমি কিছুতেই বিশ্বাস করি না। কাট ইট, গুড শট। হ্যাঁ, গুড শট। সজীব, জি ভাইয়া। তোমরা এখানে কি করছো? একটু গল্প করছিলাম ভাইয়া। এটা আড্ডা মারার জায়গা না, এটা কাজের জায়গা। হ্যাঁ? তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কারণ এ ধরনের ব্যবহার যারা করে আমি তাদের সঙ্গে কাজ করি না। আউট, আউট, গেট আউট। ম্যানেজার, ওর পাওনা টাকা দিয়ে দাও। সজীব ভাই, যাবেন না প্লিজ? দাঁড়া সজীব, আমিও যাব। তুই থাক, প্রিয়ার জন্য হলেও তোকে থাকতে হবে। কাজ শেষে প্রিয়াকে নিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আমি গেলাম। আরে দোস্ত, আসছিস? আয় আয় আয়, ভিতরে আয়। আয় আয়, ভিতরে আয়। কিরে কামাল, কাজ কেমন হলো? আরে একদম ফাটাফাটি। কোহিনূর কেমন করলো? এক শটে ওকে। আরে ও তো সুপারহিট। আমি জানি তুমি অবশ্যই ভালো করবে। ভাইয়া, আমি একটু ওই ঘরে যাই, কাপড় চেঞ্জ করে আসি। হ্যাঁ, ফ্রেশ হয়ে নাও। বন্ধু, খুব ভালো করেছে। তাই না? দেখ দোস্ত, তোকে একটা কথা বলি। হ্যাঁ। হয় তুই ওকে বল, না আমি বলি। কেন বলবো? কেন? ও কি বোঝে না আমি ওকে ভালোবাসি? ওকে ছাড়া আমি বাঁচবো না বন্ধু। আরে এই কথাগুলো নিজের মধ্যে রাখলে চলবে না। দেখবি একসময় এই পাখি ফুরুত করে উড়াল দিয়ে চলে যাবে। আমি ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে জোর করে কোনো কিছু হয় না। তাই এখন আমি সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আর আমি দেখতে চাই ও আমাকে ভালোবাসে কিনা, ও নিজের থেকে আমাকে কিছু বলে কিনা।
ভালো কথা। দেখ, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। এত অগোছালো। সজীব ভাই, এই চিঠিটা আপনি যখন পাবেন তখন আপনি আমার কাছ থেকে অনেক দূরে। জানি না আপনি চিঠিটা পাওয়ার পর কি মনে করবেন। সজীব ভাই, চিঠিতে আমার অনেক না বলা কথা আছে, যা আপনাকে আমি এর আগে কখনো বলতে পারিনি। সজীব ভাই, আমি আপনাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে ফেলেছি। আমার মনে শুধু আপনাকেই ঠাঁই দিয়েছি। আজ আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। এটা ছিল আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। তোমার মতো একজন ভালো লোককে স্বামী হিসাবে পাবো। নিশ্চয় তুমিও অনেক খুশি হয়েছ। যাই হোক, পরিশেষে তোমার শুভকামনা করে শেষ করছি। ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও। ইতি, তোমার রুনা। ঠিক সময় আসছি, একদম ঘুমাই রয়েছে। পুতুল, আমার লক্ষ্মী সোনা, চাঁদের কণা, তুমি এই অবেলা শুয়ে আছো কেন? এই, তোমার কি শরীর খারাপ করেছে? কই দেখি দেখি। ও দেখি। আহা, এ কি, তোমার মুখটা শুকিয়ে আছে কেন গো? নিশ্চয়ই খাওয়া দাওয়া কম করেছ। এই, তোমার কি তাহলে দাড়ি মোচ গজিয়ে গেছে নাকি? হ্যাঁ, কমলা, কমলা, আরে ওই কমলা, কই গেলি? হুই না যা। কি হইছে? আরে তোর বোন, মানে আমার সই, তোর জন্য টাকা পাঠাইছে আর চিঠি পাঠাইছে। কই দেখি দেখি। এই, কত টাকা পাঠাইছে? আরে দে না। দে। আপনাকে জন্য 40,000 আর আমার জন্য 10,000 পাঠাইছে। তোর জন্য 10,000 টাকা পাঠাইছে মানে? আই, কি করছ তুই? আই কমলা, দেখ তো চিঠির মধ্যে কি লেখা আছে। শ্রদ্ধেয় মামা, পত্রের শুরুতে আমার সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমি এখানে বর্তমানে একটি ছবির নায়িকা হয়েছি, আর এই ছবিতে কাজ করার জন্য আমি 1 লক্ষ টাকা পেয়েছি। 1 লাখ টাকা? এই স্যামরি হুদাই মিথ্যা কথা কয়। এই, ভালো করে দেখ, ভালো করে দেখ, পুরাটাই আমগলিকা পাঠাইছে। মা তুমি চুপ করো তো, পড়তে দাও আমারে। আরে ভালো করে পড় তো তাড়াতাড়ি। তার মধ্য থেকে 50,000 টাকা আপনাদের জন্য পাঠালাম। এই টাকা থেকে 10,000 টাকা আমার সইকে দিবেন, আর 10,000 টাকা আমার বোন কমলাকে দিবেন, আর বাকি টাকা আপনি রাখবেন। ওই দেখছো, আল্লাহ দিলে ঠেকায় কে? কামাল ভাই, আমি একটু বাইরে বেরোচ্ছি, আমাদের প্রোডিউসারের সাথে মিটিং আছে নেক্সট মুভির ব্যাপারে। এক্ষুনি যাচ্ছ? হ্যাঁ, আর আমার ফিরতে একটু দেরি হবে, আপনারা রাতে খেয়ে নিন। ঠিক আছে, তবে যতটা সম্ভব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে কামাল, আমার নাইট শিফটে শুটিং আছে। জি।
আয় রে পৃথিবী, কয়দিন আগে যে মেয়ে ভালো করে কথা বলতে পারতো না, আজ সে মেয়ে পার্টি, কনফারেন্স, মিটিংয়ে যাচ্ছে। আর আমার দরদি বন্ধু চেয়ে চেয়ে দেখছে। বাহ বাহ বাহ। তুই তাহলে আমাকে কি করতে বলছিস? এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোকে বলতে হবে না, আমারটা আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে। এত রাত হয়ে গেল, এখনো ফিরছে না। কোনো সমস্যা হলো না তো? কি যে করি। দাঁড়াও, এখন রাত কয়টা বাজে তুমি জানো? কেন? একটা রাত একটা। এত রাতে অন্য একটি লোকের সঙ্গে বাইরে ঘুরতে তোমার লজ্জা করে না? এখানে লজ্জার কি আছে? উনি আমার মুভির প্রডিউসার। আর অন্য লোক বলছেন আপনি উনাকে? উনি যদি অন্য লোক হয় তাহলে আমি বলবো আপনিও অন্য লোক। আমি যদি অন্য লোক হই তাহলে আমার বাসায় থাকার তোমার কোনো অধিকার নেই। এখনই বের হয়ে যাও। হ্যাঁ যাচ্ছি, কারণ এরপর আমারও এখানে থাকার কোনো ইচ্ছা নেই।
হ্যালো, হ্যাঁ, ঘুম কেমন হলো? ভালো, খুব ভালো, ফ্ল্যাটটি কেমন লাগলো? অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে এই বিপদে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরে হয়েছে হয়েছে। শোনো, তোমার যতদিন ইচ্ছে থাকো, নিজের মনে করে থাকো। জি ধন্যবাদ। রাখি তাহলে, আবার কথা হবে। ওকে, বাই। আচ্ছা, এটা কি মিস্টার সজীব সাহেবের বাসা? জি, এটা সজীবের বাসা। আসুন হ্যাঁ, আসুন। জি 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 জি। এ সজীব, সজীব, উঠ, উঠ, উঠ। কি? এক ভদ্রলোক আসছে তোর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি ফিল্ম প্রডিউসার ফাইজুল ইসলাম। আপনি ফাইজুর রহমান সাহেব? আমি কামাল, সজীবের বন্ধু। ভালো আছেন? আমি আপনাদের নিয়ে একটা বিজনেস করতে চাই। বিজনেস? কিরকম বিজনেস? আমরা যেহেতু সবাই ফিল্মের সাথে জড়িত, সেহেতু ফিল্ম ব্যবসার কথাই বলছি। স্যার, একটু খুলে বলেন, মানে বুঝলাম না ব্যাপারটা। শুনুন, তাহলে পরিষ্কার করে বলছি। আমি একটা ছবি বানাতে যাচ্ছি, আর আমি এই ছবির ডাইরেক্টর হিসাবে আপনাকে নিতে যাচ্ছি। এসব কি বলছেন? স্যার, সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, 100% সত্যি বলছি। ওয়াও! এই নিন, অ্যাডভান্স বাবদ 10 লক্ষ টাকা দিয়ে গেলাম। কিন্তু এখানে আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। শর্তটা অবশ্য আপনার জন্য তেমন কিছুই না। এই শর্তটা হচ্ছে, আমাদের এই ছবিতে নায়িকা নিতে হবে প্রিয়া জগদ্দারকে। না, এটা সম্ভব না। সরি, এই ছবিটি আমি পরিচালনা করতে পারবো না। দেখুন প্লিজ, না করবেন না। আমি জানি আপনার হাত ধরে ও ফিল্মে এসেছে। আপনি ওকে বাদ দিয়ে যার কথা বলবেন, আমি তাকে নিয়েই কাজ করতে পারবো। আমি চাচ্ছি এই ছবিটা ওকে নিয়েই করব। আপনি দয়া করে অ্যাডভান্সটা রাখুন। আমি আপনাকে 15 দিনের সময় দিয়ে গেলাম। আপনি এর মধ্যে ভেবেচিন্তে আমাকে একটি খবর দিবেন। এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি দেখছি বিষয়টা কি করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে টাকাটা রেখে গেলাম। আচ্ছা, ঠিক আছে, রেখে যান। তাহলে আমি আসি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। দেখ, যেটা কোনোভাবেই সম্ভব না, তুই শুধু শুধু সে দায়িত্ব নিতে যাস কেন? সজীব, উফ, সজীব, ওই লোককে টাকা ফেরত দিয়ে দিবি। আচ্ছা সজীব, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে মানুষ দিনের পর দিন অপেক্ষা করে একটা প্রডিউসার পায় না, আর এই লোকটা ঘরে এসে টাকা দিয়ে গেল, আর তুই তাকে ফিরিয়ে দিতে বলছিস? হ্যাঁ দিয়েছি, ফিরিয়ে দিয়েছি। কেন দিয়েছি তুই সেটা ভালো করে জানিস। ওর মতো মেয়েকে আমার ছবির জন্য আমি কোনোদিনও রিকোয়েস্ট করতে পারবো না। পারবো না। ঠিক আছে, তোকে কিছুই করতে হবে না, তুই শুধু আমার সাথে থাকিস। ঠিক আছে, যা বলার আমিই বলবো। আমার দৃঢ় বিশ্বাস, আমি ওকে বুঝিয়ে বললে ও অবশ্যই আমার কথা শুনবে। আমি কিন্তু আগামী মাসে 2টি ছবি করতেছি, এবং এ তো দারুণ খবর। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এই 2টি ছবিতেই নায়িকা চরিত্রে থাকছো তুমি। খুশি? হ্যাঁ, কতটুকু? অনেক। কিন্তু তোমার জন্য আরো চমক রয়েছে। এই হচ্ছে তোমার গাড়ির চাবি, আর এটা হচ্ছে চেক 20 লক্ষ টাকা, তোমার সাইনিং মানি। ভিতরে আসতে পারি? আরে কামাল ভাই, আসেন আসেন আসেন। কেমন আছো কোহিনূর? মুন্না, তুমি যাও, শর্ট রেডি করতে বলো, আমি আসছি। কামাল ভাই, ও নামে আর ডাকবেন না আমাকে, প্রিয়া বলে ডাকলে বেশি খুশি হব।
জি প্রিয়া ম্যাডাম। ম্যাডাম বলতে হবে না, কেন এসেছেন বলুন। না, বলছিলাম কি, সজীব একটা ছবি বানাচ্ছে প্রথম ডিরেক্টর হিসেবে। এই ছবিতে আমরা চাচ্ছি তুমি নায়িকা হিসেবে অভিনয় করো। কামাল ভাই, আমি আসলে এই মুহূর্তে নতুন ডিরেক্টরদের সাথে কাজ করতে চাচ্ছি না। এখন আমি আমার ক্যারিয়ারের কথাই বেশি ভাবছি। তবে আপনাদের কথা আলাদা। গল্পটা পাঠিয়ে দিন, পছন্দ হলে ভেবে দেখতে পারি। কামাল চল। শুনছিস না, ও এখন প্রিয়া জোয়ারদার। আরে ছবি করা তো দূরের কথা, কয়েকদিন পর ও আমাদেরকে চিনতেই পারবে না। চল। কোহিনূর, ও সরি প্রিয়া ম্যাডাম, কাজটা কি আপনি ভালো করলেন? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন? প্রিয়া, তুমি অনুমতি দিলে আমি তোমাকে একটা কথা বলতাম। ছি, এসব আপনি কি বলছেন? কথা বলবেন, তার আবার অনুমতির কি আছে? আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন। বলছিলাম কি প্রিয়া, হুম? আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। নীরবতাই সম্মতির লক্ষণ। ধরে নিলাম তোমার কোনো আপত্তি নেই। জানি না। চিত্রনায়িকা প্রিয়া জোয়ারদারের সাথে বিশিষ্ট প্রযোজক রাজেশ খানের বিয়ে। দেখি দেখি, আগামী 5 জানুয়ারি চিত্রনায়িকা প্রিয়া জোয়ারদারের সাথে রাজেশ খানের বিয়ে। না, এই হতে পারে না। আমি সজীবকে জানাবো, এটা কিছুতে হতে পারে না। কোহিনূরকে আমি সব খুলে বলবো। না, আমাকে এখনই যেতে হবে, এখনই। কামাল ভাই, আপনি আবারও আসতে হলো। আসলে না এসে পারলাম না। আসুন, ভেতরে আসুন। ঠিক আছে। কামাল ভাই বসুন। হ্যাঁ, ঠিক আছে। কোহিনূর, তুমি বোধহয় কাজটা ভালো করছো না। কোন কাজটার কথা বলছেন কামাল ভাই? পত্রিকায় দেখলাম তুমি প্রডিউসার রাজেশ খানকে বিয়ে করছো। হ্যাঁ, করছি। এতে তো খারাপের কিছু দেখছি না। হ্যাঁ, তোমার কাছে খারাপ মনে নাও হতে পারে, কিন্তু আমার কাছে খারাপ মনে হচ্ছে। তাতে আমার কিছু করার নেই। না, তা হবে কেন কোহিনূর? ও সরি, প্রিয়া জোয়ারদার, এখন তো তুমি সুপারস্টার। এখন তো কোনো কিছুতে তোমার কোনো কিছু যায় আসে না। কামাল ভাই, আপনি কি বলতে চান? আমি বলতে চাচ্ছি, তুমি কি জানো না সজীব তোমাকে ভালোবাসে? না, আপনি ভুল বলছেন। সজীব ভাই আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে তার চাচাতো বোন রুনাকে। আর তাছাড়া আমি এখন নায়িকা, আমাকে কোটি কোটি ছেলে ভালোবাসে, আমার ভক্ত। সেজন্য কি আমি সবাইকে বিয়ে করব? হ্যাঁ, তুমি নায়িকা, আমি জানি তুমি নায়িকা, তুমি সুপারস্টার নায়িকা প্রিয়া জোয়ারদার। কিন্তু ম্যাডাম, আপনাকে সুপারস্টার কে বানালো? কেন? আমি আমার নিজের যোগ্যতায় নায়িকা হয়েছি। জি না ম্যাডাম, শুধু যোগ্যতা থাকলে নায়িকা হওয়া যায় না, যেমন আপনিও পারেননি। আর একটা কথা, আপনি যখন পাচারকারীর হাতে আটকে ছিলেন, তখন আপনাকে কে বাঁচিয়েছিল? কেন? রুস্তম ভাই। জি না, এটা আপনার ভুল ধারণা। কি বলতে চান আপনি? আমরা যখন তোমাদের গ্রামে শুটিংয়ে যাই, সজীব প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলে। এরপর রুস্তম তোমাকে নিয়ে যখন এফডিসিতে আসে, তোমাকে দেখেই চিনে ফেলে সজীব। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার আগে তোমাকে নিয়ে পালিয়ে যায় রুস্তম। এরপর ওই লোকটির কাছে তোমাকে 50,000 টাকা বিক্রি করে দেয় রুস্তম।
এরপর রুস্তমের কাছ থেকে যখন এই কথাটা জানতে পারে সজীব, তারপর আমরা দুজন মিলে রুস্তমকে ধোলাই দেই। তখন রুস্তম সব কিছু খুলে বলে আমাদেরকে, এবং এটাও বলে তোমাকে বিক্রি করে দিয়ে যে সে 50,000 টাকা পেয়েছিল সেটা সে খরচ করে ফেলেছে, কিন্তু তোমাকে সেই জায়গা থেকে উদ্ধার করতে 50,000 টাকা লাগবে। তখন সজীব তোমার এই টাকার জন্য আমাদের বাসায় যে মালামাল ছিল সব বিক্রি করে তোমাকে সেখান থেকে উদ্ধার করে। কি বলছেন এসব কামাল ভাই? হ্যাঁ, ঠিকই বলছি। আর একটা কথা, আজ যে তুমি সুপারস্টার হয়েছ সজীবের কারণে। সজীব যখন তোমাকে ওই নারী পাচারকারীর হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে, তারপর সজীব নামে তোমাকে নায়িকা বানানোর যুদ্ধে অনেক সময় আমি হাল ছাড়লেও সজীব কিন্তু হাল ছাড়েনি। আর তাই সে তখন এই ডিরেক্টর সেই ডিরেক্টর নানান জায়গায় সে ধর্ণা দিতে লাগলো। তারপর যখন একজন ডিরেক্টর তোমাকে নায়িকা বানানোর কথা স্বীকার করলো, তাও কি জানো, 2টি শর্তের বিনিময়ে। শর্ত? হ্যাঁ, শর্ত। কি শর্ত? প্রথম শর্ত হলো তোমাকে প্রোডিউসারের সাথে প্রেম করতে হবে, আর দ্বিতীয়টা হলো ডিরেক্টরকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর সজীব এই শর্ত 2টি শুনে ডিরেক্টরকে 5 লক্ষ টাকা দিতেই রাজি হলো। তারপর শুরু হলো সজীবের 5 লক্ষ টাকা জোগাড় করার যুদ্ধ, কিন্তু পারছিল না। শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত নিল তার বাড়িতে যে জমিটুকু ছিল শেষ সম্বল সেটুকু বিক্রি করে দেবে। আমি বলেছিলাম এই শেষ সম্বলটুকু বিক্রি করে দিস না, কিন্তু ও আমার কথা শুনেনি। তারপর জমি বিক্রি করে 5 লক্ষ টাকা এনে ডিরেক্টরের হাতে দেয়। ডিরেক্টর তোমাকে নায়িকা বানায়, কিন্তু আজ আমার মনে হচ্ছে ও যদি আমার কথা শুনতো তাহলে ওর এত বড় সর্বনাশ হতো না। এসব আপনি কি বলছেন কামাল ভাই? আমি তো অপরাধী, চরম অপরাধী। কামাল ভাই, আপনি আমাকে মারেন, মারেন। কোহিনূর, কোহিনূর, এসব কি করছো? কামাল ভাই, যে লোকটা নিজের ক্যারিয়ারের কথা, নিজের ভবিষ্যতের কথা না ভেবে শুধু আমার কথা চিন্তা করেছে, আর নীরবে নিভৃতে শুধু আমাকে ভালোবেসে গিয়েছে, আর আমি কিনা তাকে এত অপমান, এত অবহেলা করে গিয়েছি। আসলে নাম, যশ, খ্যাতি, লোভ এগুলো আমাকে পাগল করে ফেলেছিল, আর তাই আমি হীরা ফেলে কাজ তুলে নিতে চেয়েছিলাম। যাক, এসব কথা বাদ দাও। যা হবার তা হয়ে গেছে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই হবে। না কামাল ভাই, তাতে হবে না। আমি আপনার বন্ধুর কাছে যাব, ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। কোথায় আছে আপনার বন্ধু কামাল ভাই? বলেন কামাল ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কোহিনূর, ঠিক আছে, কিন্তু এখন তো ওকে পাবা না, শুটিং এ আছে। তুমি এক কাজ করো, কালকে সকালে বাসা আসো, ওখানে দেখো। খবর নয়া প্রেমিক, তুমি নাকি আজকাল নতুন প্রেমিক হইছ?
কি বলছেন ভাই এসব? এই বেটারা ওই হারামজাদার প্রেমের সাতটা মিটারে যা। নয়া প্রেমী পিটা শালা রে। এই মার শালা রে, মার শালা নয়া প্রেমী। তোমারটা লিখে মারতাছি। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। সজীব, তোমরা আমার সজীবকে মেরো না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ অবশ্যই ছেড়ে দেবো। তোমরা আমার সজীবকে মেরো না। তবে চলো এখন তোমার আমার বিয়ে হবে তারপর। চল রিল্যাক্স। তুমি যাও। জি যাও। তুমি আমাকে এত ভালোবাসতে, অথচ তোমার এত কাছে থেকেও আমি তা বুঝলাম না। না বুঝে তোমাকে শুধু শুধু কত কষ্ট দিয়েছি। সজীব, আমি জানি সজীব, তোমার সাথে আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তারপরেও বলছি, প্লিজ সজীব, আমাকে ক্ষমা করে দাও। ছি কোহিনূর, এসব তুমি কি করছো? পা ছাড়ো, তোমার জায়গায় ওখানে না, আমার এই বুকে, যেখানে শুধু তোমার ছবি আঁকা আছে। সজীব, সজীব, এই যে। ওয়ালাইকুম আসসালাম। সজীব সাহেব, এখন কেমন লাগছে? হ্যাঁ, একটু ভালো। যে আমাদের নায়িকা ম্যাডাম তো এখানে আছে, আমাদের ছবিটার কথা তো মনে হয় ওনাকে বলেছেন। জি আমি সব শুনেছি। শুনুন প্রডিউসার সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। শুধু এই ছবি না, আপনি আমার সজীবকে নিয়ে যে কয়টা ছবি বানাবেন তার সব কটাতেই আমি নায়িকা হব, আপনি না বললেও হব। ওকে ওকে। প্রডিউসার সাহেব, আমার ছবিটার মহরত আমি 1 ডিসেম্বর করতে চাচ্ছি, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি? এতে আবার আপত্তির কি আছে? শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। তবে ছবিটার নাম কি দিচ্ছেন একটু জানাতেন? হ্যাঁ অবশ্যই, আর আমার ছবির নাম হবে লাভ ইউ প্রিয়া। লাভ ইউ প্রিয়া?